স্থলবন্দরগুলোর বিষয়ে আরো জানাতে লালমনিরহাটের বুড়িমারি বন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। আর রবিউল, ভারত সরকারের দেয়া নিষেধাজ্ঞার কারণে এই স্থলবন্দরের পরিস্থিতি কি দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত শনিবার থেকে কিন্তু ভারত কিছু পণ্যের নিষেধাজ্ঞার পরে কিন্তু এখানকার অনেক প্রায় 20টি ট্রাক আটকে থাকার পর কিন্তু তাদের খাদ্যজাত পণ্য কিন্তু ফেরত নিয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু আজকে কিন্তু বুড়িমারি স্থলবন্দরে প্রায় 15টি ট্রাক অর্থাৎ সুতা ও তুলা নিয়ে কিন্তু অপেক্ষমান রয়েছেন এবং এই ট্রাকগুলো কিন্তু গত 3 দিন ধরে অপেক্ষায় আছেন বুড়িমারি স্থলবন্দরে এবং এতে কিন্তু সাধারণ ব্যবসায়ী এবং ট্রাক চালকরা কিন্তু অনেক ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি কিন্তু প্রায় 2 কোটি টাকারও অধিক মাল কিন্তু স্থলবন্দরে 3 দিন ধরে পড়ে আছে। এদিকে কিন্তু বেশি ক্ষতির মুখে পড়ছে ট্রাক চালকরা। পাশাপাশি আপনারা জানেন যে এই বুড়িমারি স্থলবন্দরটি ত্রিদেশীয় এটি স্থলবন্দর, এই বুড়িমারি স্থলবন্দর দিয়ে নেপাল, ভুটান, ভারতে মালামাল পারাপার হয়। আমরা এবং এই বিষয়ে একজন ট্রাক চালকের সাথে কথা বলবো। আপনার সাথে কথা বলতে চাই, আপনি কতদিন ধরে আছেন? একজন ট্রাক চালকের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু এই ট্রাকটি কিস্তিতে কিনেছেন। এতে কিন্তু তার 3 দিন ধরে স্থলবন্দরে পড়ে থাকা কিন্তু তাদের অনেক লোকসান হচ্ছে। ইনি চাচ্ছেন যে এই ক্ষতিপূরণটা আমাদেরকে কে দিবে। পাশাপাশি বুড়িমারি স্থলবন্দরের যারা এক্সপোর্ট এবং সিএনএফ ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন ভারত হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়েছে, যদি মালামাল না যায় তাহলে যদি 1 মাস বা 15 দিন আগে জানাই দিত তাহলে এ ধরনের ক্ষতির মুখে পড়তো না ব্যবসায়ীরা। পাশাপাশি কিন্তু বুড়িমারি স্থলবন্দর যে কাস্টম যারা কর্মকর্তারা আছেন তারা বলছেন যে এখনো পর্যন্ত আমাদের বুড়িমারিতে তেমন কোনো প্রভাব পড়েনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ।